14ই আগস্ট আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে মধ্যরাতে পথের দখল নিয়েছিল স্লোগান, মশাল, মিছিল। সেই ডাক ছিল সমাজ মাধ্যমে হওয়া পোস্টে। এবার সরাসরি কর্মসূচির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন। বিচার পেতে আলোর পথে নামে কর্মসূচি পালিত হচ্ছে আরজি করে। প্রথমে আহ্বান ছিল সবাই যেন ঘরের বৈদ্যুতিক আলো নিভিয়ে মোমের আলোয় প্রতিবাদ জানায়। পরে তা বদলে যায়। মোমের আলোয় আলোর পথ তৈরি করার ডাক আসে বিভিন্ন মহল থেকে। তাতে সায় দেয় জুনিয়র চিকিৎসকদের দলও। বুধবার রাতে তারই প্রতিচ্ছবি দেখা গেল গোটা বাংলা জুড়ে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে প্রতিবাদ। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ। পথে বিজেপিও। বুধবার রাতে আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাকে মূলত সাধারণ মানুষ অংশ নিয়েছে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলিও পিছিয়ে নেই। বিজেপি, সিপিএম পথে নেমেছে। হাওড়ার মিছিলে সামিল হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টাকা দিতে চেয়েছিল পুলিশ। নির্যাতিতার বাবা আরজি কর থেকে ঘটনার দিনে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন, সেদিন তাদের বাড়ি গিয়ে পুলিশ টাকা দিতে চেয়েছিল, কিন্তু তৎক্ষণাৎ পুলিশের মুখের উপর জবাব দিয়েছিল নির্যাতিতার পরিবার। সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিবাদ। বুধবার রাতে কলকাতার বিভিন্ন এলাকা নাগরিকদের জমায়েত হয়েছে। এই এলাকায় সন্তোষ মিত্র স্কোয়ারেও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ। শ্যামবাজারে মোমবাতির প্রতিবাদ। শ্যামবাজার পাঁচমাথা মোড়ে আলো নিভিয়ে মোমবাতি জেলে প্রতিবাদে সামিল হন সাধারণ মানুষ। প্রতিবাদে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও পথে নেমেছেন। যাদবপুরে মোমবাতি জেলে বিচার চেয়েছেন তিনিও। দক্ষিণেশ্বরে প্রতিবাদ। দক্ষিণেশ্বরে রাস্তায় বসে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ। প্রতিবাদে অভিনেত্রী উষসী চক্রবর্তী। বুধবার রাতে আরজি কর হাসপাতালে প্রতিবাদে সামিল হয়েছেন অভিনেত্রী উষসী চক্রবর্তীও। শ্যামবাজারের প্রতিবাদে পথে নেমেছেন টলি তারকারা। সোলাঙ্কি রায়, বিবৃতি চট্টোপাধ্যায় তথাগত মুখোপাধ্যায়দের জমায়েত দেখা গিয়েছে। আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার রাতে পথে নেমেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও। আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার কোচবিহার শহরেও রাত দখল কর্মসূচি পালিত হচ্ছে। আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার বালুরঘাটে প্রতিবাদ কর্মসূচিতে মানুষের ঢল চোখে পড়ার মতো। ঋতুপর্ণাকে গো ব্যাক স্লোগান আন্দোলনকারীদের। শ্যামবাজারে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়তে হলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। গো ব্যাক স্লোগানে শুনতে হলো তাকে। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পরেও আন্দোলনকারীদের ধিক্কার স্লোগান শুনে গাড়িতে উঠে বেরিয়ে গেলেন অভিনেত্রী। বুধবার রাতে আন্দোলনের মাঝে বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও চোখে পড়ল। গড়িয়ার এক যুবককে বেধড়ক মারধর। গড়িয়ায় প্রতিবাদী মহিলাদের ছবি ও ভিডিও তোলার অভিযোগে এক যুবককে বেধড়ক মারধর করলেন আন্দোলনকারীরা। পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে। গড়িয়ায় মহিলাদের রাত দখলের কর্মসূচিতে মহিলা আন্দোলনকারীদের কটূক্তি করার অভিযোগে এক মদ্যপ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।